প্রচন্ড জ্যাম, রাস্তাটা পারই হওয়া যাচ্ছে। সকালবেলা আমি চলে এসেছি মধ্যমগ্রামে সুব্রতর সাথে। আমি একটু মধ্যমগ্রাম কালীবাড়িতে পুজো দেবো, তাই জন্যই আসা। বহুদিন পর মধ্যমগ্রাম কালীবাড়িতে আসলাম। এই হচ্ছিল মধ্যমগ্রাম কালীবাড়ি। আমি জানি না ভিতরে আমার ছবি তুলতে দেবে কিনা, আগে যাই পুজোটা দিই। এই হলো মধ্যমগ্রাম কালীবাড়ি। একসময় এখানে আমরা প্রচণ্ড আসতাম, কারণ আমি মধ্যমগ্রাম কালীবাড়ির পিছনেই থাকতাম দেবীগড়ে। খুব আশাবদ্ধ, আমরাও আসতাম, আমার কাকা জ্যাঠারা সবাই এখানে আসতো। এখন তো এখানে থাকা হয় না, আসাও হয় না। কিন্তু মায়ের মন্দিরের গেট বন্ধ, আমাকে হয়তো বাইরে দিয়ে পুজোটা দিয়ে যেতে হবে। আগে দেখাই। এই হলো মা কালী মধ্যমগ্রামে। বহুদিন পর আসলাম তো ভালো লাগছে, ভীষণ ছোটবেলার স্মৃতি মনে পড়ছে। পুজোটা দিয়ে নি, এটা ভিতরে তো যাওয়া যাবে না। এই হচ্ছে শিব মন্দির। এখন অনেকটা ডেকোরেশন করেছে, আগে এতটা ডেকোরেশন ছিল। এই হচ্ছে শিব মন্দির। আমরা যখন ছোট ছিলাম তখন একটা মাঝখানে শিবটাই ছিল, পরে দেখছি বড় বড় দুটো পাশে রাখা রয়েছে শিব মন্দির। এবার চলো বড় ঠাকুরের মন্দিরটা দেখাই। পুরনো জায়গায় আসলে না ভীষণ ভালো লাগে। একটা সময় এখানে খুব দৌড়ে বেড়াতাম তো, ছোটোবেলায় মা পুজো দিত আর আমরা দৌড়াদৌড়ি করতাম, ভালো লাগতো। দেখাচ্ছি দাঁড়া বড় ঠাকুরের মন্দিরটা। এই হলো বড় ঠাকুরের মন্দির, মধ্যমগ্রামের এটা বড় ঠাকুর মন্দির। একটা সময় ছোট করা ছিল, পরে ভক্তদের চাপে পড়ে মন্দিরটাকে বেশ বড় করা হয়েছিল। এই হচ্ছিল বড় ঠাকুর। এই হচ্ছে বড় ঠাকুরের মন্দির আমাদের। এই দেখো ভেতরটা কত বড়, এখানে প্রচুর লোক শনিবার আসে, আজকে শনিবার, প্রচুর ভিড় হবে এখানে। আমাদের অনেক পরে এখানে আরো দুটো মন্দির হয়েছে, একটা গণেশ মন্দির আর একটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। ওই দুটোর ভিতরে গিয়ে একটু প্রণাম করে আসি। মন্দিরের ভিতরটা দেখাই। এই হলো গণেশ মন্দির।
এটা অনেক পরে হয়েছে আমার বিয়ের, সুন্দর একদম। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। মন্দিরে পুজো দিয়ে ভীষণ ভালো লাগছে, কেননা যেখানে ছোটোবেলায় আসতাম এতদিন পর সেখানে আবার এসে পুজো দেওয়া ভীষণ ভীষণ ভালো লাগছে। মাকে বলে আসিনি তো, মা চিন্তা করবে। কম্পিউটার সেন্টার থেকে ডাইরেক্ট চলে এসেছি, ভাবলাম পুজোটা দিয়েই যাই, এবার ডাইরেক্ট বাড়ি চলে যাব। সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। মধ্যমগ্রাম কালীবাড়ি থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, মাকেও বলে যায়নি, তাই এসে রুটি করলাম। আর মাকে বললাম আলুটা কেটে একটু ভাজো, তাই জন্য মা আলু ভেজে দিয়েছে। তাই রুটি দেখা যাচ্ছে, এই আলু ভাজা, একটু মেয়োনিজ নিয়েছি আর একটু আপেল নিয়েছি। সকালের ব্রেকফাস্টটা করব, করে দুপুরের খাবার জোগাড় করব, ছেলের পিটি ড্রেস কাটবো, অনেক কাজ আছে। আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। ঋষি কম্পিউটার সেন্টার থেকে এসে গেছে তো, তাই ওর এই রুটি আর আলু ভাজা ব্রেকফাস্ট দিয়ে দিলাম। আর আমি এখন চিকেনের এই লেগ পিসগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো। আজকে দুপুরবেলা ফ্রাইড রাইস আর চিকেনের লেগ পিস ভাজা হবে, তার জন্যে আদা, রসুন আর লঙ্কা বাটা এই দিয়েছি, আর তাতে একটুখানি টক দই দেবো। এই রে, উল্টো হাত দিয়ে দেখ, গায়ে পড়ে গেল টক দইটা। টক দই দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো, আর দুপুরবেলা এটাকে ফ্রাই করবো, এতে টেস্ট একটু ভালো হয়। আজকে কি ওটস দেবা? হ্যাঁ দেবো, আর তার সাথে একটু ধনেপাতা বাটা। এই দিয়ে এটা ম্যারিনেট করবো, করে ম্যারিনেট করে রেখে দেবো। দুপুরে ভাজবো তো, এখন করা থাক। তারপরে ঋষির স্কুলের ড্রেসটা কাচবো, তারপরে অনেক কাজ আছে। গ্যাস মুছবো আর ফুল গাছটা আনতে যাবো। রান্নাঘরের কাজ হয়ে গেছে, এখন যাই গিয়ে গাছগুলো নিয়ে আসি। ঋষি বলেছে ঋষির জামা প্যান্ট নিজেই কেচে দেবে, তাহলে আর আমার কাচতে হবে না। তাহলে আমি গিয়ে গাছটা নিয়ে আসি। ভালোবাসা বিয়ে করে নিয়ে দাও, 510 দিয়ে দাও, সমস্যা হবে। একটা একটু পাকা দিও না, একটা, হ্যাঁ একটু পাকা দিও। কাকু আমাদের প্যাকেট আনি। আর শশা তোমার কত গো? অনেক বড়। দুটো শশাতে কত হবে? 10 টাকা হয়ে যাবে, 10 টাকা বেশি হবে। তাহলে আবার 10 টাকাই আছে, তুমি 10 টাকার মতো একটা শশা। এটা কত বড় না? এটা তুলবো, 10 টাকা হবে? নাও, একটা নিয়ে নাও। এটা হচ্ছে 9 টাকা হচ্ছে। ঠিক আছে। দাও, একটা দিয়ে দাও। গাড়ি চালান না? জায়গা আছে না? তো ভয় পেলে হবে না, মাথা দাঁড়িয়ে দিলাম। না ওটা পুরো বড়। ধর্মযাজক, পুরোহিত, বর্ণবৈষম্য, ছাত্র, অভ্যাস, জাতীয়তাবোধ, স্নান টান করে চলে এসেছি, এখন মাংসটা ভাজবো। চিকেনের লেগ পিসটা তো ম্যারিনেট করা ছিল, এখানে আমি ময়দা, কর্নফ্লাওয়ার, ওটস আর ব্রেড ক্রাম, আর তার সাথে একটু গোলমরিচ নিয়ে নিয়েছি। এগুলো একসাথে মাখাবো, মাখিয়ে মাংসটা ভাজবো, তারপরে ফ্রাইড রাইসটা করবো। একটা বেজে গেছে, তাড়াতাড়ি করে এটা মা করলে সুবিধা। এইভাবে গুঁড়োগুলো এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। দুটো লাগিয়ে রেখেছি, এই একটা লাগালাম,
আগে ভাজা বসিয়ে দিই, দেখি কতগুলো আটে কড়াইতে। আহা হা দুটো বসিয়েছি, পরে আবার বাকি দুটো বসাবো ওখানে। কতক্ষণ লাগবে মা? এই তো ফ্রাইড রাইস হয়ে গেছে, কিন্তু মাংসটা অনেকটা বড় তো, ভাজতে একটু সময় লাগবে। ভাজা হোক তাহলেই হয়ে যাবে। আর একটু ফ্রাইড রাইস রেডি। আর এই চিকেনের ঠ্যাং ভেজে ফেলেছি, আর এর সাথে ধনেপাতা আছে, ধনেপাতার চাটনি। দাঁড়াও চাটনিটা নিয়ে আসি। এই হচ্ছে হলো ধনেপাতার চাটনি। দুপুরের লাঞ্চ রেডি, এবার আমরা খাওয়া শুরু করি। ভালো লাগে, খাবেন না? পুদিনা, এটা হলো পুদিনা পাতার চাটনি, এটা আরো ভালো লাগে। আরো ভালো তো, ধনেপাতা ছিল তো, পুদিনা পাতা আনতে ভুলে গেছি। দুপুরে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি ছেলেকে নিয়ে হৃদয়পুরে পড়তে। ওর ওখানে 2 জায়গায় পড়া আছে, আসতে রাত্রি হবে তো। আজকে সারাদিন যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতন টাটা।